আজকে আপনাদের নিয়ে এসেছি খুবই জাগ্রত লহরিয়া শিব মন্দিরে। এখানে দূর দূরান্ত থেকে আসেন ভক্তগণ। এই মন্দিরটি ঠিক অযোধ্যা পাহাড়ের নিচে বা কোলে বিরাজমান। আপনাদের আজ দেখাবো এই মন্দির। আর হ্যাঁ, অবশ্যই দর্শন পাবেন মহাদেবের, সাথে দেখতে পাবেন আশেপাশের পরিবেশ। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদেরকে আরেকটা নতুন জায়গা নিয়ে, আরেকটা মন্দির। সেটা হচ্ছে লহরিয়া ধাম। এটা কোথায় আছে? এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে আছে, লোয়ার ড্যামের কাছে একদম। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পিছনে পাহাড় আর সামনে মন্দির। তো এই মন্দিরের চত্বরটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শিব মন্দির। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে মন্দিরের আশেপাশের চত্বরটা। একটা ছোটোখাটো মেলা টাইপ বসে আছে। তো চলুন এক নজরে আপনাদেরকে এই মার্কেটটা দেখিয়ে দিই, আর তারপরেই এই মার্কেট হয়েই ওই সোজা ওইদিকে লহরিয়া ধাম শিব মন্দির। শিব মন্দির ঢোকার আগেই আপনাদের চোখে পড়বে এই মেলা। মেলাতে পাওয়া যায় ছোটোখাটো অনেক জিনিস, যেমন ঠাকুরের নানান সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা অবধি। আর হ্যাঁ, এই মেলা পেরালেই কিন্তু সেই জাগ্রত শিব মন্দির, যেখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ ছুটে আসেন মহাদেবের দর্শন পেতে। আপনারাও পাবেন মহাদেবের দর্শন এই ভিডিওতেই। তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এইরকম ভিডিওস আমার চ্যানেলে আসতেই থাকে। তো চলুন একেবারে শিব মন্দিরে ঢুকছি এখন আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এটা শিব মন্দিরের গেট। শিব মন্দির দিয়ে আমরা যাচ্ছি, আর পুরো চারিদিকটা গাছগাছালি দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন আপনারা। আর দেখুন ইতিমধ্যেই অনেক মানুষজন ভিড় জমিয়েছে শিব মন্দিরে প্রবেশ করার জন্য। পুরুলিয়ার এমন এক আশ্চর্য মন্দির লহরিয়া টেম্পল ইন পুরুলিয়া, যা ইতিহাসবিদদের গৌরবময় অতীত সন্ধানের জন্য উৎসাহিত করবে। মন্দিরটি পোড়ামাটির এক নিখুঁত শিল্পকর্ম। প্রতিটি বিবরণ আপনাকে এত বছর পরেও অবাক করে দেবে। লহরিয়া মন্দিরটি শিবের মন্দির। আমি এখন আছি শিব মন্দিরের সামনে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে লহরিয়া শিব মন্দির আছে। এই শিব মন্দির নাকি শুনেছি খুবই জাগ্রত। সবার মনোবাসনা নাকি এখানে আসলে পূরণ হয়। অনেকজন মানত করে। মানত কি করে করে এই ভিডিওতে আপনারা সেটাও জানতে পারবেন। মানত কিভাবে আপনারা করবেন, কি প্রসেস, আর কোথা থেকে তার জন্য জিনিসপত্র কোথা থেকে পাবেন, সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন শিব বাবার দর্শন করা যাক আগে। এই হলো শিব মন্দিরটা। শিব মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি শিব বাবার দর্শন পাওয়ার জন্য। এইখানে দেখুন গাছে গাছে প্রচুর নারকেল ঝোলানো আছে, ঠিক আছে। আর এইখানে নারকেল ঝোলানোর প্রধান কারণ এই শিব মন্দির খুবই জাগ্রত শিব মন্দির। সবার মনোবাসনা পূরণ হয় এখানে। যতজন মনোবাসনা নিয়ে আসে, যা মনোবাসনা নিয়ে আসে, শোনা হয়েছে যে এখানে সবার মনোবাসনা নাকি শিব বাবা ফেরান না তার ভক্তদের। তো এইখানে দেখুন নারকেলগুলো সারি সারি বাঁধা আছে। আর এই নারকেলগুলো কিনবেন কোথায়, মানত করবেন কোথায়? ওই দেখুন সামনে দোকান আছে অতগুলো। ওইখানে বলবেন আপনারা যে মানত করতে চান, তার জন্য জিনিসপত্র দরকার। তো ওনারা সব দিয়ে দেবেন যা যা লাগে মানত করার জন্য। তারপরে এই মন্দিরে গিয়ে পুরোহিত মশাই আছে যিনি, ঠিক আছে, তাদেরকে বলবেন যে আপনারা মানত করতে চান। ওনারা ঠিক নিয়ম মানিয়ে আপনাদের মানত যেভাবে যেই প্রসেসে হয় সেই প্রসেসে করিয়ে দেবে। তো এই হচ্ছে লহরিয়া মন্দির, লহরিয়া শিব ধাম। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে। আপনি যখন পুরুলিয়ায় আসবেন, অবশ্যই একবার এই লহরিয়া মন্দিরটি ঘুরে যাবেন।
মন্দিরের পাশাপাশি আশেপাশের জায়গাগুলির সৌন্দর্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি শিল্পী হন তবে এই জায়গাটি অবশ্যই আপনার উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলবে। আপনি সেখানে গেলে আপনি অনুভব করতে পারবেন ইতিহাস কিভাবে আপনার কাছে ফিসফিস করে কথা বলে। একটি পরিষ্কার দিনে যান যাতে আপনি সেখানে কিছুটা সময় ব্যয় করতে পারেন। এখানের শান্ত ও সুন্দর পরিবেশ কিন্তু বেশ উপভোগ্য। আশেপাশের প্রকৃতিও আকর্ষণীয়। সব বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো চলুন বন্ধুরা, দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে।